কুরবানি আর গরু নিয়ে আমি একটা ছোট্ট গল্প বলি। গরু আমাদের বাড়িতেও ছিল। আমার মামা বাড়ি গরুর গোয়াল ছিল, গরু ছিল। আমার মামা বাড়ি শুধু না, আমাদের মানে বাড়ির আশেপাশে সবার তখন গরু ছিল। তো আমি আমার ছোটোবেলা থেকে, আমার বয়সটা কিন্তু একেবারে নেহাত কম হলো না যে আমি আজকের গল্প বলছি। তো আজকে থেকে 40 বছর, 40-45 বছর আগে থেকে আমি অনুমান করে বলেও দিলাম যে আমার বয়সটা কীরকম। তো সেই সময় থেকে আমি ছোটো থেকে দেখে আসছি যে বাড়িতে যে গরু বা ছাগল যাই পোষা হতো, তারা যখন আমাদের দুধ দিত না, দুধ দিত, বছরে বাচ্চা দিত, আমরা খুব যত্ন করে তাদেরকে মানুষ করতো। আমার মা, আমার দিদিমা, আমার আশেপাশের লোকেরা খুব যত্ন করে মানুষ করতো, নিজের সন্তানের মতন মানুষ করতো। যেদিন যতদিন দুধ দিয়ে গেছে খুব ভালো, যখন দুধ না দিতে পেরেছে তখন তারা এমনিই থাকতো। একটা টাইম পরে এমনি গরু বা ছাগল এরা কত বছর আর বাঁচে, একটা টাইম পরে তারা মারা যেত। যখন মারা যেত তখন উঠোনের কোনো এক কর্নারে বাগানে আমাদের তাকে মাটিতে সমাধি দিয়ে দেওয়া হতো। আর না হলে আগেকার দিনের কথা বলছি, নদীতে দিয়ে দিত। নদীতে অনেক জীব আছে, তারা হয়তো ওই পশুর মাংস দেহাবশেষ খেয়ে বেঁচে থাকতো। এটা আমার চোখে দেখা। এটা আমাদের হিন্দু ঘরে এটুকু আমার জ্ঞান কিন্তু খুব সামান্য, তো এটুকু আমার চোখে দেখা। তো আর মুসলমান ভাই বোনদের কথা বলছি, আমি আমার যেটুকু জ্ঞানে আমি দেখেছি সেটা বলছি। তাদের কুরবানি মানে, আমার বন্ধুবান্ধবরা বলতো এক সময়, কুরবানি মানে হচ্ছে এমন কোনো জিনিসকে কুরবান করা যেটা প্রাণের চেয়ে প্রিয়, এমন কোনো জিনিস। তো তার কারণে তারা কি করতো, ছোট গরু ছাগল বা যাই হোক এরকম কিছু বাড়িতে নিয়ে এসে পুষতো। আর এতটা যত্ন করে পুষতো, নিজের সন্তানদের থেকেও বেশি আগলে যত্ন করতো। করে করে দিনে 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 মায়ায় জড়িয়ে আগলে যত্ন করে তারা যখন কুরবানির জন্য সেই গরু বা ছাগলটাকে দিত না, সেই গরু বা ছাগল বা সেই পোষ্যটিও কান্ত, যে পুষতো সেও কান্ত। এটা হচ্ছে কুরবানি। এটা আমাকে বলেছে আমার মুসলিম ভাই, মানে বন্ধু বান্ধবেরা, তাদের কাছ থেকে বা গুরুজনদের কাছ থেকে শোনা। আমি জানি না আমার জ্ঞান কতটা, এটা আমি জানতাম। কিন্তু সত্যি বলতে আমি এটা জানতাম না যে হিন্দু ঘরে গরু ছাগল পোষা হয় এখন কুরবানিতে জবাইয়ের জন্য। সেটা এখন শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে, যদিও তা সেই ভিডিওর কতটা সত্যতা আমার জানা নেই। আমি পুরো ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম। তো যাই হোক, টপিকটা ছিল ভিডিওর সত্যতা সত্যি আমার জানা নেই, কারণ আমার মনে হয় ভিডিওগুলো স্ক্রিপ্টেড, মনে হচ্ছে স্ক্রিপ্টেড। মানে হিন্দুদেরকে আজকে একটা নতুন সরকার গড়েছে, খুব ভালো উদ্যোগ নিচ্ছে, খুব ভালো উদ্যোগ নিচ্ছে। আমি মানে সত্যি এটা প্রশংসনীয়। কিন্তু এবার এই উদ্যোগগুলোকে তো কোনো না কোনোভাবেকে খারাপ প্রমাণ করতে হবে বা এগুলোর পেছনে লাগতে হবে। তার কারণে কিছু রাজনীতিবিদরা এরকম মনে হচ্ছে যে এইরকম ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে যে গরুগুলোর এতদিন ধরে আমরা করেছি, বড় করেছি, আমরা এতদিন ধরে খাইয়েছি পরিয়েছি, তাহলে এখন যদি জবাইয়ে না পাঠাই, এতদিন মানে আমরা যদি বিক্রি না করি, তাহলে আমরা খাবো কি, লোন দেবো কী করে? 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা লোন নেওয়া। আমার সত্যি জানা নেই যে কোন ব্যাংক 2, 4, 6টা গরুর জন্য 8-10 লাখ টাকা লোন দেয়। সত্যি বলতে 5 লাখ টাকা 10 লাখ টাকা লোন পেতে যে মানুষের কাল ঘাম চলে যায়, ব্যাংকের একটা লোন পেতে যে তারা 8-10 লাখ 12 লাখ টাকা কোথা থেকে লোন নিচ্ছে অনুমান নেই। তো এই বিষয়ে একটা ডাউট আছে। কিন্তু তবুও কিছু কিছু হিন্দু মানুষ যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে বলি, তোমরা সত্যি কি হিন্দু, না হিন্দু জাতির কলঙ্ক? তোমরা সত্যি হিন্দু? সত্যিকারের হিন্দুরা এই কাজ করে না। যে গরু, যে পোষ্য আমাদের দুধ দেয়, তাদেরকে আমরা চোখের সামনে নিজে হাতে বিক্রি করে মানে জবাই করা দেখতে পারি না। আমরা করি না এই কাজটা, আমরা হিন্দু হয়ে কাজ করি না। কোনো দিন দেখিনি। গরু আমাদের বাড়ি ছিল, ছাগল আমাদের বাড়ি ছিল, একদিন দুদিন না, দীর্ঘদিন আমাদের দেখেছি যে তাদেরকে মানুষ করেছে, বড় করেছে, দুধ দিয়েছে, বাচ্চা দিয়েছে। এক টাইম পরে তারা মারা গেছে, তাদেরকে জমির এক কর্নারে সমাধি দেওয়া হয়েছে। এটাই দেখে বড় হয়েছি। তোমরা হিন্দু হতে পারো না। তোমরা হিন্দুর নামে কিছু মুষ্টিমেয় কিছু মানুষ হচ্ছে কলঙ্ক।